قال ذرة خيرا يره ومن يعمل مثقال شرا يره। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দায়িত্বশীল বৃন্দ, ভ্রাতৃপ্রতিম অন্যান্য সংগঠনের মহানগরী দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল ও কর্মী ভাইরা, আমি সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীলদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি। তারা আজকে একটি সুন্দর প্রোগ্রাম এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে। এই ইফতার মাহফিলটি সফল হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। পবিত্র রমজানুল মুবারক, আমরা যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই, দিনকে বিজয়ী করতে চাই, আমাদের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় হলো নিজেদের শক্তি বৃদ্ধি করবার সময়। পরবর্তী সময়ের জন্য সংগ্রাম, আন্দোলন, দাওয়াত, প্রতিটি ক্ষেত্রে নিজেদের কাজকে আরো গতিশীল করবার লক্ষ্যে আমাদের শক্তি সঞ্চয় করার সময়। এ শক্তি, এটা কোনো বাহ্যিক শক্তি নয়, এই শক্তি এটা কোনো শারীরিক শক্তি নয়। আমি বলছি সেই শক্তির কথা, যে শক্তি ছাড়া দুনিয়ার অন্য কোনো বিপ্লব সফল হলেও ইসলামী বিপ্লব সফল হতে পারে না। সেই শক্তি হলো আধ্যাত্মিক শক্তি, সেই শক্তি হলো রুহানিয়াতের শক্তি। পানাহারের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ এবং দমন করার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আত্মার শক্তি সৃষ্টি হয়, যতক্ষণ পর্যন্ত সেই শক্তির সন্ধান আমরা না পাবো, সেই শক্তিকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে সঞ্চয় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আর কিছু হলেও আমাদের দ্বারা অন্তত ইসলামী বিপ্লব সাধন করা সম্ভব হবে না। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমি আমার সংগঠনের সকল দায়িত্বশীল এবং কর্মী ভাইদেরকে এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। রমাদানুল মুবারককে কিভাবে আমরা তাকওয়া অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে আমরা আমাদের কাজে লাগাতে পারি, কোন কোন কর্মের মাধ্যমে আমরা আমাদের রমজানকে এবং রমজানের অর্জনকে আমরা সমৃদ্ধ করতে পারি, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে বিশেষ দুটি বিষয় যেটি আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রমজানের রোজাগুলো হলো, রমজানের দিনের বেলার সময়গুলো হলো রোজার জন্য, আর রমজানের রাতের বেলার সময়গুলো হলো কোরআনের জন্য। আমি আবার পুনরাবৃত্তি করছি, রমজান মাসের দিনের বেলার সময়গুলো হলো রোজার জন্য, রমজান মাসের রাতের বেলার সময়গুলো হলো কোরআনের জন্য। কাজেই দিনের বেলায় যতটুকু মনোযোগের সাথে আমি রোজা রাখতে পারবো, রাতের বেলার আমার সময় যতটুকু আল্লাহর কোরআনের জন্য ব্যয়িত হবে, রমজান থেকে তাকওয়ার যে অর্জন, শিক্ষা, সেটা আমার ততটুকু বেশি অর্জিত হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস শুধু রাজনৈতিক সংগঠন নয়। বাংলাদেশ খেলাফত মজলিস একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের সংগঠন। আমরা টোটাল ইসলামী আন্দোলনের কনসেপ্টকে বিশ্বাস করি এবং সেটাকে ধারণ করি, সেটা চর্চা করতে চাই, এবং সে অনুযায়ী আমাদের টপ টু বটম একেবারে সকল স্তরের জনশক্তিকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। এটা আমাদের প্রত্যয়, এটাই আমাদের সাধনা। আমাদের পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে রাজনীতি একটা অংশ এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই রাজনীতিতেও আমরা অংশগ্রহণ করি এবং সেই রাজনৈতিক তৎপরতা আমরা পরিচালনা করি। আমাদের রাজনীতির মধ্যে আমাদের যে মৌলিক দৃষ্টিভঙ্গিগুলো সংগঠন লালন করে, তার মধ্যে খুব ভালো করে মনে রাখতে হবে যে
আমাদের সাংগঠনিকভাবে যে কথা মনে করে সেটা হলো বাংলাদেশের যে সামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক, কূটনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশে বাংলাদেশের মাটিতে, এই ভূমিতে ইসলামকে বিজয়ী করবার জন্য গণতন্ত্র এবং নির্বাচন এটা তেমন কোনো জুৎসই কোনো উপায় এবং উপক্রম নয়, বরং এই জমিনে ইসলামকে বিজয়ী করবার সবচেয়ে মোক্ষম যে উপায়টা আমরা মনে করি সেটা হলো গণবিপ্লব। গণবিপ্লবের মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে হবে। সেক্ষেত্রে আমরা কেন গণতান্ত্রিক রাজনৈতিক কর্মপরিক্রমায় আমরা অংশগ্রহণ করি, সেটাও বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্বতন দায়িত্বশীল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির এবং পূর্বসূরি দায়িত্বশীল যারা অতিক্রান্ত হয়ে গিয়েছেন, তারা আমাদেরকে এই প্রশ্নের ব্যর্থহীন জবাব দিয়ে গিয়েছেন যে রাজনৈতিক, বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচনের রাজনৈতিক প্রক্রিয়ায় যে আমরা অংশগ্রহণ করে থাকি, সেটি আমাদের কোনো লক্ষ্য নয়, এটি আমাদের উপলক্ষ্য। কাজে আমার সংগঠনের কোনো নেতাকর্মী যেন লক্ষ্য এবং উপলক্ষের মধ্যে আমরা তালগোল পাকিয়ে না ফেলি। সেক্ষেত্রে আমরা কিন্তু পথকেই আমরা গন্তব্য বলে বসে থাকবো, ভেবে বসে থাকবো। রাস্তাকে কেউ যদি গন্তব্য মনে করে তাহলে সে কোনোদিন গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রিয় দিনী ভাইয়েরা, এক্ষেত্রে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদেরকে বিশেষভাবে। সেটি হলো, দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা লক্ষ্য করি তো সকলের সাথে আল্লাহর নবীর সব ক্ষেত্রের আচরণ এক সমান ছিল না। আমরা আল্লাহর নবীর সিরাতের মধ্যে এমন অসংখ্য ঘটনা খুঁজে পাই যে একজন অমুসলিম কাফের নবীকে কষ্ট দিতে এসেছে, এসে পরিকল্পিতভাবে সে নবীর বাড়িতে মেহমান হয়েছে। মেহমান হয়ে সে ইচ্ছাপূর্বক জোর করে কষ্ট করে অতিরিক্ত আহার গ্রহণ করেছে, যেন উদ্দেশ্য হলো এত পরিমাণ সে খাবে বাড়ির সকল লোক যেন অনাহারে থাকতে হয়। 5 জনের খাবার সে একজন খেয়েছে, তার নিজের প্রয়োজনে নয়, বরং নবীর পরিবারকে অভুক্ত রাখার জন্য। অর্থাৎ দুষ্ট বুদ্ধি থেকে সেই কাজটা করেছে। এরপর অতিরিক্ত খাবার খাওয়ার কারণে তার বদহজম হয়েছে এবং সে শেষ পর্যন্ত বাড়ি ঘর, সেখানে নবীজির ঘরকে সে অপবিত্র করে অন্ধকারের মধ্যে সে পালিয়ে গেছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী তার প্রতি মর্মাহত হয়েছেন। নবীজি কষ্ট পেয়েছেন যে লোকটার সেবা আমি করতে পারিনি, সে হয়তো কোনো মর্মপীড়ায় আক্রান্ত হয়ে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আমার বাড়ি থেকে চলে গেছে, আমি তার সেবা শুশ্রূষা করতে পারিনি। এই জন্য আল্লাহর নবী আরো বেশি নিজে কষ্ট পেয়েছেন, মর্মাহত হয়েছেন। একজন অনভিজ্ঞ এবং একজন অজ্ঞ গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে সে এক জায়গায় পেশাব করতে শুরু করেছে, মূত্রত্যাগ করতে শুরু করেছে। সকল সাহাবায়ে কেরাম তার সঙ্গে কঠোরতা করতে গিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন, লা তুজরিমুহু, তোমরা তার সাথে কঠোর আচরণ করো না। আল্লাহর নবী তাকে মসজিদের মধ্যেই মূত্রত্যাগ করার অবকাশ দিয়েছেন। মূত্রত্যাগ করার পরে তারপরে আল্লাহর নবী তাকে ডেকে শান্তভাবে তাকে বুঝিয়ে বলেছেন যে ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিহাযাল বাউলি ওয়াল কাজির ইন্নামা হুয়া লিযিকরিল্লাহি ওয়া তিলাওয়াতিল কুরআন। যে মসজিদ মলমূত্র ত্যাগ করার জায়গা নয়, মসজিদ হলো পবিত্র জায়গা, আল্লাহর জিকির করার স্থান। এরকম অসংখ্য আচরণ আল্লাহর নবীর আছে না, যেগুলো আল্লাহর নবী মানুষের সাথে উদারতা এবং অত্যন্ত কোমল আচরণ করেছেন। আবার এমন আচরণ কি আপনারা খুঁজে পেয়েছেন যে নবীর সামনে একটু উচ্চ স্বরে কথা বলবার কারণে, একটু উচ্চ স্বরে কোন প্রশ্নের জবাব দেওয়ার অপরাধে আল্লাহর নবী তাদের উপর রাগান্বিত হয়েছেন? এমন ইতিহাস হাদিসের মধ্যে আছে, অসংখ্য আছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে কথা বলেছেন আল্লাহর নবীর সামনে। কোরআনের আয়াত নাজিল হয়ে তাদেরকে চরম ধমক দেওয়া হয়েছে, লা তুকদ্দিমু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীজি যেখানে থাকবে সেখানে উচ্চ স্বরে যদি তোমরা কেউ কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জীবনের সকল আমল বাতিল হয়ে যেতে পারে। এদিকে
একজন মসজিদে পেশাব করে দিচ্ছে, তাকে আল্লাহর নবী বলছেন ওকে বারণ করো না, ওকে পেশাব করতে দাও। এদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার খেলাফতের সময়ে একটা লোক মসজিদে নববীতে উচ্চস্বরে কথা বলছিল, তাকে ইবনে আব্বাসকে দিয়ে ডেকে পাঠালেন, ওকে লোকটাকে ডেকে আনো। ডেকে আনার পর জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়? বলল তায়েফ, একটু দূরে আর কি, বা অন্য কোথাও বলল। নবীজি বললেন, এই হযরত ওমর ফারুক তখন তাকে বললেন, যাও, তোমাকে আজকে আমি কিছু বললাম না। লাউ কুনতা মিন আহলিল মাদিনাতি লাআউজাতুকা জারবান। দুইজন ব্যক্তির কথা, লাআউজাতুকুমা জারবান, তোমাদের বাড়ি মদিনায় না, এই জন্য ছেড়ে দিলাম। যদি মদিনার স্থানীয় বাসিন্দা হইতা তো পিঠায় পিঠের চামড়া তুলে ফেলতাম। তার ফানি আসওয়াতাকুমা, মসজিদে এসে উচ্চস্বরে কথা বলো। দেখেন, মদিনার স্থানীয় হলে শাস্তি দিতেন, আর মদিনার বাইরে থেকে এসেছেন এই জন্য তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। কেন? পার্থক্যটা কেন? এই পার্থক্যটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেক সময় বিষয়টাকে গুলিয়ে ফেলি একসাথে। অর্থাৎ যারা নাকি মদিনার স্থানীয় বাসিন্দা, তারা সব বিষয়ে পারঙ্গম থাকবে, তাদের সব বিষয়ে জানা থাকতে হবে এবং তারা তাকওয়ার উপর চলতে হবে। তারা সামান্য ভুল করলে সেই ভুলের ব্যাপারে কোনো ছাড় নেই। কিন্তু অন্য মানুষ, দূর দূরান্ত থেকে আগত মানুষ, যাদের জ্ঞান নাই, ইলম নাই, তারা যদি ভুল করে তাদের 10টা ভুলও ক্ষমা আছে। কিন্তু যারা নিজস্ব ব্যক্তি, যারা যারা জানাশোনা ব্যক্তি, তাদের একটা ভুলেরও ক্ষমা নেই। এই কথাটা আমি কেন বললাম? এই যে যখন আমরা রাজনৈতিক পরিমণ্ডলে যখন কাজ করতে যাই, এই যে এখন যখন আমরা রাজনীতির মাঠে বিচরণ করছি, রাজনীতির মাঠে বিচরণ করতে গিয়ে আমাদের কখনো ইসলামী দলের সঙ্গে, কখনো অন ইসলামিক দলের সঙ্গে, কখনো ইসলাম বিরোধী দলগুলোর সঙ্গেও অনেক সময় আমাদেরকে এক টেবিলে বসতে হয়, এক চেয়ারে বসতে হয়, একসাথে কাজ করতে হয়। এটা দায়িত্বশীলরা আমরা করি। এটা দেখে আমাদের আমাদের কর্মী ভাই যারা আছেন, আপনারা যদি এইরকম কোন শিক্ষা এখান থেকে গ্রহণ করতে থাকেন যে হুজুর যেহেতু এই যে কালকে অমুক সমাবেশে গেছে, অমুক দলের সাথে মিশছে, অমুক দলের সাথে মিশছে এবং তাদের সাথে একাকার হয়ে এক মঞ্চে ওনারা বক্তব্য দিয়েছেন, ওই মঞ্চে অনেক ইসলাম শরিয়া বিরোধী কাজও হয়েছে, ওখানে বড় বড় মেয়েরা এসে তারা পারফর্ম করেছে, কই হুজুর তো কিছু বলে নাই, কাজে আমরা এগুলো করতে পারি। খবরদার, লাআউজাতুকুম জারবান। খেলাফত মজলিসের কোনো দায়িত্বশীল যদি কোথাও সংগঠনের ব্যানারে চুল পরিমাণ শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন হয়, ইসলামী শরিয়ার আজিমত থেকে যদি আপনারা সামান্য পরিমাণ বিচ্যুত হন, আপনাদের আমির হিসেবে, দায়িত্বশীল হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে এক চুল পরিমাণ দ্বিধা আমরা করব। এই জায়গাটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমরা যেন কোনোভাবেই দুটো বিষয়কে একসাথে তালগোল পাকিয়ে না ফেলি। বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয়তাবাদের রাজনীতি করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশ খেলাফত মজলিস জাগতিক রাজনীতি করার জন্য শুধু প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশ খেলাফত মজলিস শুধুমাত্র মানুষের জাগতিক মুক্তির জন্যই প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র মানব জাতির কল্যাণ সাধনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূক্ষ্ম বিষয়টা অনুধাবন করে, উপলব্ধি করে নিজেদের সকল কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেন। ইসলামী শরীয়তের মধ্যে একটা মূলনীতি রয়েছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যে অনেক সময় অন্য মানুষ, সাধারণ মানুষ একটা কাজ করলে সেটা তাদের জন্য প্রশংসনীয় হয়, সেই কাজটাই কোনো উচ্চপদস্থ মানুষ করলে সেটার জন্য তাকে তিরস্কার পেতে হয়। একজন মানুষ যে নাকি একটা মহিলা গান গেয়ে বেড়ায়, সে যদি কোন রকম একটু শালীন পোশাক পরে, তাহলে আমরা প্রশংসা করব যে তুমি অনেক ভালো করছো, মাশাআল্লাহ। আর যে নাকি একজন পর্দানসীন নারী অথবা আমার ঘরের, আপনার ঘরের দিনদার পরিবারের একটা মেয়ে, সে যদি মুখ খোলা রেখে না, শুধু চোখ খোলা রেখে রাস্তায় বের হয়, হাত পা যদি তার খোলা থাকে, আমরা তাকে ধমকের সুরে কথা বলবো যে তুমি শরীয়তের হুকুম কেন লঙ্ঘন করতেছো। এখন সেটা দেখে যদি সে বলে যে ওই মহিলা, সে কোন রকম মাথাও ঢাকে নাই, তারে আপনি প্রশংসা করলেন, আমাকে ধমকাইতেছেন কেন? এখানে ধমকের বিষয়টা, পার্থক্যটা বুঝতে হবে। সংগঠনের ক্ষেত্রেও, এই যে সংগঠনে এখানে আমি বসছি, একজন এসে আমার সাথে
এক থানার সেক্রেটারি পরিচয় দিয়ে কথা বলতেছে, আমি তাকে ধমক দিয়েছি। কেন ধমক দিয়েছি? কারণ সংগঠনের দায়িত্বশীল হিসেবে আপনি কেন অনিয়ম করলেন? এখানে একজন মেহমানরা বসে আসছে, এখানে তো আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের জন্য আমি বসি নাই, ব্যক্তিগত আলাপচারিতা পরবর্তীতে হবে। এখানে এখন সকল একটা প্রোগ্রাম চলতেছে, অন্য সংগঠনের বাইরের লোকজন এসে হয়তো অনেকে দেখা সাক্ষাৎ করবে, তাদেরকে কিছুই বলবো না। সংগঠনের পরিচয় পেলে কঠোরভাবে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়গুলি অনেক সময় আপনারা আমাদের থেকে পাবেন এবং নিজেদের মধ্যে এই বিষয়গুলি চর্চা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। বাংলাদেশ খেলাফত মজলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই সংগ্রামকে গন্তব্যে পৌঁছানোর জন্য উপযুক্ত কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা আশা করি যে আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিকে আপনারা অব্যাহতভাবে পালন করে যাবেন। আমি জাতীয় প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে আপনাদের কাছ থেকে এখন প্রস্থান করব, বিদায় নিব। আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই, দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্র, এখানে বহু মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের সমাগম, আর এখানে হলো বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটিও বলা চলে। বিশেষ করে আমাদের মিরপুর মডেল থানা, আমাদের ৩২ সদস্য বিশিষ্ট কমিটি আছে আলহামদুলিল্লাহ। মিরপুর থানায়, মিরপুর বৃহত্তর মিরপুরে আমাদের 9টা থানা আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের 9টি থানাতেই কমিটি আছে। আমাদের মিরপুর মডেল থানা, দারুস সালাম থানা, শাহ আলী থানা, রূপনগর থানা, কাফরুল থানা, পল্লবী থানা, ভাসানটেক সহ সব থানাতে আলহামদুলিল্লাহ কমিটি আছে। এই জন্য আমাদের ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ দেখছেন যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আর এই মেহফিল কনভেনশন হল, এটা সবার জন্য আমাদের আশাটাও একটু সহজ। এই জন্য এই জায়গাটায় আমাদের কর্তৃপক্ষ নেতৃবৃন্দ এই জায়গাটা চয়েস করেছেন আলহামদুলিল্লাহ। তাদেরকে মোবারকবাদ জানাই যে একটি সুন্দর জায়গায় চয়ন করার জন্য। সংগ্রামী ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে যে এই একটি ইফতার মাহফিল আমরা বাস্তবায়ন করলাম আর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মনে রাখতে হবে এর জন্য আমাদের দীর্ঘ রাস্তা, বন্ধুর পথ আমাদেরকে অতিক্রম করতে হবে, আমাদেরকে অনেক মেহনত এবং মুজাহাদা করতে হবে। আজকে দেখা যায় যে আমরা কাউকে দাওয়াত দিলে আসতে বললে আসতে চায় না। যদি দাওয়াত দিলেই যদি আসতে না চায়, তাহলে আন্দোলন সংগ্রাম বিপ্লব কেমনে হবে, গণ অভ্যুত্থান কেমনে করা যাবে? আপনারা দেখেছেন 5ই আগস্টে যে জুলাই বিপ্লব যাকে বলা হয়, জুলাই বিপ্লবে যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল এটাকে বিপ্লব বলা যায়। যে একজন মারার পরে 10 জন সামনে দাঁড়ায় গেছে। সুতরাং আমরা যদি এই বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যদি বিপ্লব ঘটাতে চাই, তাহলে রাতে দুপুরে যখনই আমাদেরকে দাওয়াত দেওয়া হবে তখনই আমাদেরকে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আমরা যদি রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারি, নিজের জীবনকে গুনাহমুক্ত করতে পারি, তাহলে এই রমজান আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। অর্থাৎ তোমরা এমন একটা সমাজ কায়েম করতে পারো যে সমাজের মানুষের মধ্যে দুর্নীতি থাকবে না, যে সমাজের মানুষের মধ্যে মাস্তানি থাকবে না, যে সমাজের মধ্যে চাঁদাবাজি থাকবে না, যে সমাজের মধ্যে আসিয়ার মতো বোনগুলো ধর্ষণের শিকার হবে না। এমন একটা সমাজ যদি তোমরা কায়েম করতে পারো, তাহলে এই রমজান আসা আমাদের জন্য সার্থক হবে। প্রিয় ভাইরা, আজকে
আমাদের এই সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের জীবনে বারবার এরকম মাহে রমজান আসছে, বারবার আমাদের মাঝে এরকম লাইলাতুল কদর আসছে। কিন্তু এই লাইলাতুল কদর আমাদের জীবনে কি পরিবর্তন ঘটাইছে? এই রমাজান আমাদের জীবনে কি পরিবর্তন ঘটিয়েছে? আসলে দেখা যায় যে আমরা খালি ঘুরি ঘুষ করি, আমরা নাস্তা পানি করে তারাবি পড়ে আমরা এভাবে চলে যাচ্ছি, কিন্তু আমাদের সমাজের মধ্যে যে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন, সে প্রয়োজন বা সেই অবস্থাটা আমরা সমাজের মধ্যে সৃষ্টি করতে পারছি না। মাহে রমজানের রোজা শুধু না খেয়ে থাকাই নয়, বরং আমার চোখের রোজা, আমার মুখের রোজা, আমার কর্মের রোজা, আমার জবানের রোজা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সহ প্রত্যেকটি কাজ যেন শরীয়ত সম্মত হয়, ইসলাম মোতাবেক হয়, সেটাই হলো মাহে রমজানের দাবি। এবং সে রমজানের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে, আখিরাতের উপর বিশ্বাস রেখে মাহে রমজানের রোজা সিয়াম সাধনা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন। হ্যাঁ, নাম লিখে নেন। তাহলে আমরা মাহে রমজানের যে আনলিমিটেড যে সওয়াব পাবো, এটা কেমনে হবে? যদি আমরা তাকওয়ার সমাজ, খোদাভীতির সমাজ আমরা কায়েম করতে পারি। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা শুধু থানা ভিত্তিক কমিটি করেছি, আমাদেরকে ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে হবে। ওয়ার্ডের লোকদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের যেন বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী থাকে, সে কাজটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ এসে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনা সভায় আগত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দল সংগঠন থেকে আগত মহানগর নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের কর্মীবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, ইফতার আর কয়েক মিনিট সময় আছে, আমরা কিছুক্ষণ পরে ইফতার গ্রহণ করব। আমাদের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ আজকের অতিথি বৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এখন কিছুক্ষণ পরে দোয়া হয়ে যাবে। আমি যে কথাটা আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই, বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে রাজনীতি। রাজনীতি সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। আপনি আমি যে মসজিদ, মাদ্রাসা, যে মহল্লায় বসবাস করি, যে প্রতিষ্ঠানে চাকরি করি, দূর থেকে হলো আপনার প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ সবকিছু নিয়ন্ত্রণ করছে রাজনীতি। অতএব আপনি রাজনীতি থেকে দূরে থাকলে আপনার নাগরিক যে ন্যূনতম অধিকারগুলো আছে আপনি পাবেন কিনা, আদায় করতে পারবেন কিনা, বা একজন নাগরিক হিসেবে দেশে আপনি সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন কিনা, এটাও সন্দেহ আছে। অতএব সকল ওলামায়ে কেরামকে বলবো যে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি করব, ইসলামী রাজনীতি, যে রাজনীতি বাংলাদেশের 53 বছরে বাংলাদেশের জনগণ দেখতে পারে নাই।
বাংলাদেশের জনগণে 53 বছরের স্বাধীনতার এই বাংলাদেশে ইসলামী রাজনীতি, খেলাফতের শাসন ব্যবস্থা দেখতে পারেনি। পুরা বিশ্ব 101 বছর পূর্বে আমাদের এই বিশ্ব ব্যবস্থা থেকে খেলাফত দূর হয়ে গেছে। এই খেলাফত ব্যবস্থার সুশাসন সারা পৃথিবী 100 বছরের উপরে দেখতে পায় না। তাহলে এই জাতিকে আপনি সুশাসন, ইসলামের সুশাসন কিভাবে বোঝাবেন? যদি আমি প্রশিক্ষিত এবং নিয়মতান্ত্রিক ইসলামী রাজনীতি করি আর এই দেশে ইসলামী রাজনীতির মাধ্যমে শাসন ব্যবস্থায় খেলাফতের সোনালী যুগ ফিরিয়ে আনতে পারি, তাহলে এই বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ কোনদিন খেলাফতকে আর বলবে না। এজন্য আমাদেরকে এই রাজনীতির কঠিন কাজটা অত্যন্ত সক্রিয়ভাবে করতে হবে। এত দুর্বলভাবে করলে হবে না, আমাদেরকে অত্যন্ত সক্রিয়ভাবে করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে ফিলিস্তিন জন্মের আগ থেকে জ্বলছে, আমাদের জন্মের আগ থেকে জ্বলছে। প্রতিটা রমজান আসলেই ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। আজকে বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো কিছুক্ষণ পরে আমরা ভালো ভালো ইফতার করব। আমাদের মধ্যে কি ফিলিস্তিনের মুসলমানদের সাধারণ এই শিশু কিশোর নারী পুরুষ তারা অকাতরে তাদেরকে হত্যা করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এই অনুভূতিটা আমাদের মধ্যে কতটুকু আছে? 70 বছরে 73 বছরে আমাদের মধ্যে থেকে অনুভূতিও দূর হয়ে গেছে। এজন্য 1 নম্বর দায়ী হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের মুনাফিক শাসকগুলো। এই মুনাফিক শাসকগুলো ঐক্যবদ্ধভাবে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারছে না। এজন্য আমরা দাবি জানাবো ফিলিস্তিনে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করা দিতে চাই, এদেশে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির উত্থান খুবই দরকার। ঐক্যবদ্ধ ইসলামী শক্তি শীঘ্রই মাঠে আসবে। আপনি আমি সকলে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ।